নমস্কার বন্ধুরা, আজ আমি এই ভিডিওতে বলবো নতুন বছর আসতে চলেছে আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা, তারপরেই আমরা প্রবেশ করব নতুন বছরে। কিন্তু এই 2020 সালের 31শে ডিসেম্বর এবং 2021 সালের 1লা জানুয়ারি এই দুটো দিন ভীষণ একটা মহাসংযোগ, শুভ মহাসংযোগের মধ্যে দিয়ে শুরু হতে চলেছে। কারণ 31শে ডিসেম্বর প্রায় সন্ধ্যের দিকে বেশ কিছু শুভ যোগ নির্মাণ হতে চলেছে এবং যে শুভ সংযোগগুলোকে আমরা মহাসংযোগ বলতে পারি, এবং এই মহাসংযোগ চলবে 2021-এর 1লা জানুয়ারি পর্যন্ত, যে কারণে নতুন বছরের শুরুটা হয়তো সকলের কাছে ভীষণ ভালো হয়ে থাকবে। আজ আমি এই ভিডিওতে কুম্ভ রাশির কথা বলবো। এই 31শে ডিসেম্বর এবং 1লা জানুয়ারি কী কী শুভ সংযোগ নির্মাণ হবে এবং এই শুভ যোগের ফলে কুম্ভ রাশির লোকেদের উপর কতটা তার শুভ প্রভাব পড়ে থাকবে সে কথাই বলবো এই ভিডিওতে। এই সময় কি কাজ করবেন, কি উপায় করবেন যাতে এই শুভ যোগের প্রভাব আরও ভালো আপনাদের উপর পড়ে থাকে। 31শে ডিসেম্বর দিনটা হলো কৃষ্ণপক্ষের প্রতিপদা তিথি। 9:30 পর্যন্ত থাকবে এই প্রতিপদা তিথি, সকাল 9:30, তারপর দ্বিতীয়া লেগে যাবে এবং 2021 সালে 1লা জানুয়ারির প্রায় সকাল পর্যন্ত থাকবে এই দ্বিতীয়া তিথি। এই দিন প্রায় সন্ধে অবধি থাকবে পুনর্বসু নক্ষত্র, তারপর 1লা জানুয়ারি পর্যন্ত পুষ্যা নক্ষত্র লাগবে, যেটি হলো শনিদেবের নক্ষত্র। 31শে ডিসেম্বর দিনটি হলো বৃহস্পতিবার এবং 1লা জানুয়ারি দিনটি হলো শুক্রবার। চন্দ্রমা এই সময় কর্কট রাশিতে থাকবে, সূর্য ধনু রাশিতে থাকবে, পূর্বসারা নক্ষত্র থাকবে। দেখুন, নতুন বছর শুরু হবার আগেই আপনাদের মনে যে নতুন আশা ও আকাঙ্ক্ষা আছে, নতুন বছরটা কিভাবে শুরু হবে, কেমন যাবে, এই যে চিন্তাভাবনাগুলো মনের মধ্যে ঘুরপাক খাবে, এর উপর বছরের প্রথম দিকেই লাগবে সর্বাসিদ্ধি যোগ, এবং এই সর্বসিদ্ধি যোগ আপনাদের নতুন বছরকে ভীষণই হ্যাপি করে তুলবে। 31শে ডিসেম্বর থেকে 1লা জানুয়ারি পর্যন্ত এই সর্বসিদ্ধি যোগ থাকবে। প্রথমত, এই সর্বসিদ্ধি যোগ দিয়েই নতুন বছরটা আপনাদের শুরু হবে। দ্বিতীয়ত, এই সর্বসিদ্ধি যোগের মধ্যেই যদি নতুন কোনো কাজকর্ম করে থাকেন তাহলে অবশ্যই সেই সমস্ত কাজকর্ম থেকে সফলতা লাভ করবেন। বছরের প্রথম দিকটা সর্বসিদ্ধি যোগ হওয়া এবং এই যোগে মা লক্ষ্মীর বিশেষ কৃপা পাওয়া সত্যিই খুব ভাগ্যের ব্যাপার। আর বছরের শুরুটাও হচ্ছে শুক্রবার দিয়ে এবং শেষটাও হচ্ছে বৃহস্পতিবার দিয়ে, যে দুটিকে আমরা মা লক্ষ্মীর দিন বলেই মনে করে থাকি। আর যেখানে মা লক্ষ্মীর কৃপা থাকবে, যেখানে মা লক্ষ্মীর উপস্থিতি থাকবে, তার পাশাপাশি ভগবান বিষ্ণুও থাকবে। তাই বলা যেতে পারে 2021 সালটা কুম্ভ রাশির লোকেদের জন্য যথেষ্ট ভালো যাবে। তাই পুরো বছরটা কর্মের উপর বিশেষ নজর দিন, কর্ম করে যান। এটা গেল বন্ধুরা একটি যোগ, সর্বসিদ্ধি যোগ। দ্বিতীয়টা হলো অমৃত সিদ্ধি যোগ। 31শে ডিসেম্বর রাতের বেলায় যখন আমরা নতুন বছরকে স্বাগত জানাবো তখনই লাগবে এই অমৃত সিদ্ধি যোগ, এবং যেটি পরের দিন পর্যন্ত থাকবে। এই অমৃত সিদ্ধি যোগে যদি কোনো কাজ করে থাকেন তাহলে সমস্ত কাজই সিদ্ধ লাভ করবে। বছরের শুরুতে এইরূপ সিদ্ধি যোগ যদি লাগে সেটি কুম্ভ রাশির লোকেদেরকে যথেষ্টই পজিটিভ ইঙ্গিত দিয়ে থাকবে। এই যে 2020 সালে মহামারী যে ধ্বংসলীলা চালালো করোনা, এর দিক থেকে কোনো শুভ সমাচার হয়তো এই অমৃত সিদ্ধি যোগের মধ্যে শোনা যেতে পারে। তৃতীয় যোগটা হলো, সেটা হলো গুরুপুষ্য যোগ। পুষ্যা নক্ষত্র লাগবে প্রথম দিনই। এই গুরুপুষ্য যোগে ভগবান সূর্যদেবের বিশেষ পূজা অর্চনা করা হয়। এই যোগে কেউ যদি ভগবান সূর্যদেবের পূজা অর্চনা করে তাহলে তার শরীর আরোগ্য হয়ে থাকে। তাই যারা চাইবেন 2021 সালটা পুরো নিরোগ থাকতে, তারা অবশ্যই এই দিন সকালবেলায় স্নান সেরে ভগবান সূর্যদেবকে অর্ঘ্য নিবেদন করবেন এবং তার পাশাপাশি ভগবান বিষ্ণুর পূজা অর্চনা করবেন। এছাড়াও আরেকটি যোগ পাবেন, সেটি হলো বুধাদিত্য যোগ। এর পরে আরেকটি যোগ নির্মাণ হবে, সেটা হলো মঙ্গলদেবের রোচক যোগ, এবং এর পাশাপাশি গুরু ও শনির দ্যুতি সেটিও থাকবে। এতগুলি যোগ এবং প্রত্যেকটাই যে শুভ যোগ। এবার প্রশ্ন হচ্ছে, এই শুভ যোগগুলি ঠিক কোন দিকে ইঙ্গিত দিয়ে থাকবে কুম্ভ রাশির লোকেদেরকে। তাই বছরের প্রথম দিনটা যথেষ্ট পূজা অর্চনা দিয়ে শুরু করে থাকুন। ভগবান বিষ্ণু, সূর্যদেবের পুজো, আপনার যদি কোনো ইষ্টদেব থাকে তার পুজো, এবং অবশ্যই শনিদেবের পুজো করতে ভুলবেন না। দেখবেন তারপর গোটা বছরটা কতটা মঙ্গলময় ও সুখকর হয়ে উঠেছে আপনাদের কাছে। তাই বছরের শুরুটা যদি এভাবে করতে পারেন তাহলে মন অধিক প্রসন্ন থাকবে, এবং ধার্মিক কাজকর্মের মধ্যে যদি থাকেন তাহলে সমস্ত দিকই যথেষ্ট ভালোভাবে কাটবে। এছাড়া বিদ্যার্থীদের কাছেও কিন্তু এই দিনটা যথেষ্ট ভালো যাবে। বিদ্যার্থীরাও যদি এই দিন সূর্যদেবের পুজো করতে পারেন এবং সূর্যদেবকে অর্ঘ্য দিতে পারেন তাহলে কিন্তু ভীষণ ভালো। তারপর এই সময় চন্দ্রমা নিজ রাশিতে থাকবে, এবং যখনই চন্দ্রমা নিজ ঘরে থাকে তখন ভীষণ মজবুত অবস্থায় থাকে, এবং যার দরুন কুম্ভ রাশির লোকেদের মন অধিক শান্ত হয়ে থাকবে।
কুম্ভ রাশি যে সমস্ত জাতকেরা চাকরিজীবী বা ব্যবসায়ী কিংবা যদি কোনো দোকান থেকে থাকে তাহলে অবশ্যই এই 1 জানুয়ারি দিনটা যথেষ্ট পূজা অর্চনার মধ্যে দিয়ে কাটানোর চেষ্টা করুন। যারা চাকরিজীবী তারা এই দিন কেশরের তিলক কপালে লাগাতে পারেন। একই কাজ যারা ব্যবসায়ী এবং যারা দোকানদারি করে থাকেন তারাও এই কাজ করতে পারেন। কেশরের তিলক লাগিয়ে বেরোন এবং বেশ কিছুদিন ধরে এই তিলক লাগাতে থাকুন। দেখবেন কয়েকদিনের মধ্যে ভাগ্য কিভাবে খুলতে থাকবে। আজ এই পর্যন্তই বন্ধুরা। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই জানাবেন। ধন্যবাদ।